প্রেম করছো নিজের ইচ্ছায়, হোটেলে সেক্স করছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরে জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো নিজের ইচ্ছায়, কাউকে জিজ্ঞেস করো নাই। কাজটা কি ঠিক? না। দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেলে তখন তোমার মাথায় বুদ্ধি উদয় হয়। এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকেই বেছে নিয়েছিলে তা তো বলবে না। তোমাদের তো এসব লুচ্চা ছেলেরাই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়েদের পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য কোনো মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার মূল্যবান সম্পদ তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ তা আর স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথাটা বলার সুযোগ দিল কে? তুমি তো, তাই তো? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মার এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। তোমাকে এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে সেই পুরুষকে উপহার দেবে। ছি! হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সেও একজন পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লে বয় টাইপের বয়ফ্রেন্ড না বাছাই করে বাবা মার পছন্দে বিয়ে করো, এতে ভালো হবে। এই কথাটা হয়তো অনেক ভাইদের কাছে বা বোনদের কাছে ভালো না লাগতে পারে, দয়া করে ক্ষমা করবেন।